বন্ধুরা, আমি আপনাদের জন্য আর একটা অ্যাপস নিয়ে এসেছি। এই অ্যাপস দ্বারা আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ড একদম স্মুথলি ভাবে পরিবর্তন করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে কাজটি শিখিয়ে দিই। আপনার প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা এই সার্চ বারে লিখবেন ফটোরুম। ফটোরুম লেখার সাথে সাথে দেখেন আপনাদের এই অ্যাপটি চলে আসবে। আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি ওপেন করছি এটা। এই যে দেখেন আমার এখানে ইনস্টল করা আছে, আমি এটা ওপেন করছি। ওপেন করার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে কাজটি করবেন। দেখেন আপনারা প্রথমে এই কাজটি করার জন্য আপনারা দেখেন এই যে এখানে যে একটা ফটো, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। আপনারা গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করবেন। আমি একটা ফটো সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আপনাদের স্ক্যানার করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দিবে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার পর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে পরিবর্তন করবেন। দেখেন আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাবেন আমি এটা প্রিমিয়াম অ্যাপস ইউজ করতেছি। আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে এটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে দেখেন এখানে কিন্তু অনেক রকম ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়ে দিবে। দেখেন একদম কিন্তু স্মুথলিভাবে ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিচ্ছে। আর আপনাদেরকে এখানে ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনারা যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সেই ক্যাটাগরির কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দিয়ে দেবে। আমি দেখেন এই ক্যাটাগরির সিলেক্ট করছি। এই ক্যাটাগরি সিলেক্ট করার পর দেখেন আমাকে কিন্তু ওই রকম 4টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। দেখেন আপনারা যদি এই ব্যাকগ্রাউন্ডগুলো পছন্দ না হয় তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে আরও 4টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম অস্থিরভাবে। দেখেন এখানে কিন্তু নিচে আরও ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা এখান থেকে আরও ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। দেখেন আমি আর একটা দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। দেখেন একদম কিন্তু সুন্দরভাবে। আপনাদের পছন্দ না হলে আবার এখানে ক্লিক করলে আপনাদেরকে আরও 4টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। দেখেন একদম কিন্তু অস্থিরভাবে এডিট করে দেয়। দেখেন তাছাড়াও আপনারা আরও আছে। দেখেন আপনাদের ইচ্ছা মতো যদি আপনারা লাগাতে চান তাহলে দেখেন উপরে সার্চ বার আছে। এই সার্চ বারে আপনারা যে ব্যাকগ্রাউন্ড লাগাবেন সেটা সার্চ করলে সেটা চলে আসবে। দেখেন আমি আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন আর একটা ক্যাটাগরি আমি চেঞ্জ করলাম। দেখেন আরও কত ঘরের মধ্যে কিন্তু আপনার করে দিবে। আপনাদের পছন্দ না হলে আপনারা আবার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের আরও 4টি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। আপনাদের যে এগুলো না পছন্দ হয় তাহলে আবার ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আরও আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। দেখেন কতগুলো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিল। দেখেন আরও কিন্তু ক্যাটাগরি আছে। দেখেন এখান থেকে আপনারা যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, আপনাদেরকে সেইগুলোই ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেবে। দেখেন অস্থিরভাবে কিন্তু এডিট করে দেয়। দেখেন এডিট করার পর আপনারা যদি এগুলো সেভ করতে চান ফটোগুলো, তাহলে আপনাদেরকে একটু পর দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে ফটোগুলো সেট করবেন। দেখেন এখান থেকে আমি আরও 4টি দেখেন করে নিলাম, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিলাম। আমার একটা পছন্দ হয়েছে। এখান থেকে আমি এটা এখন সেভ করব। সেভ করার জন্য আপনারা ফটোর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে যারা এখানে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনাদেরকে দেখে দিচ্ছে। আপনারা দেখেন উপরে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে ডাউনলোড অপশন। একটি ডাউনলোড অপশনে ক্লিক করলে আপনাদের ছবিটি ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ভিডিওটা থেকে যদি কিছু শিখতে পারেন ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করবেন। লাইক করলে আমরা ভিডিও বানাতে মোটিভেট হই। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।